পাংচুয়েশন, বুঝছো? পাংচুয়েশনের ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে পরীক্ষায় 9 নম্বর প্রশ্নে আসবে, আর মার্ক থাকবে কয় নম্বর? 5 নম্বর, বুঝছো? এখন দেখবো আমরা আর কি। পাংচুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ। এটা হচ্ছে পাংটাম থেকে উৎপত্তি। পাংটা শব্দ হচ্ছে কি? বিশেষ চিহ্ন বা বিন্দু, বুঝছো তো? মানে কোনো সেন্টেন্স লেখার মাঝে বা শেষে বিরতি জ্ঞাপনের জন্য অল্প বিলম্ব করার ক্ষেত্রে আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি ইংলিশ গ্রামারে, সেগুলো কি বলে? পাংচুয়েশন মার্ক, বুঝছো? আর ইংরেজিতে প্রধান পাংচুয়েশনগুলো দেখি আর কি। ফুল স্টপ, এরকম ফুল স্টপ থাকবে, কমা, সেমিকলন, কলন, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটিভ মার্ক, অ্যাপোস্ট্রোফিস, ড্যাশ, হাইফেন, স্টার চিহ্ন। এটা পড়ে না, এগুলোই আর কি বেশিরভাগ পড়ে। ফুল স্টপের ব্যবহার আর কি। ফুল স্টপ কখন ব্যবহার হয়? যখন আর কি দীর্ঘ বিরতির সময় প্রয়োজন হয়। প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক সেন্টেন্স দুটো বাদে যেগুলোতে আর কি সব বাক্য শেষে ফুল স্টপ বসে, যেমন মে ইউ প্রসপার ইন লাইফ, এখানে কি বসে? ফুল স্টপ। যেমন অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণে ফুল স্টপ ব্যবহার করা হয়, যেমন MA, ENO, এগুলোতে ফুল স্টপ বসে। কমা অল্প বিরতি নির্দেশ করে, মানে ডাইরেক্ট চেয়ে কমা একটু কম। 3 বা ততোধিক সমজাতীয় পার্টিসিপিট অ্যান্ড দ্বারা যুক্ত হলে দুটি ওয়ার্ড ছাড়া অন্যগুলোর মাঝে কমা বসে। মানে 3টা আছে, 3টার মাঝে একটাতে অ্যান্ড হবে, বাকি আগের দুটাতে কমা হবে। যেমন রাজশাহী, ঢাকা, সিলেট অ্যান্ড চিটাগাং ওয়ার মাই জব সেক্টর। মানে এখানে 1টা 2টা 3টা 4টা আছে, মানে শেষটাতে অ্যান্ড বসে, বাকিগুলোতে কমা। এবার দেখো ফ্রেজ এবং কলজ সময়কে আলাদা করার জন্য কমা বসে। ফ্রেজ এবং কলজ, ফ্রেজে এবং কলজে আলাদা করতে। ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্সের বাকি অংশ থেকে আলাদা করতে। ট্যাগ কোশ্চেন যখন আমরা করি না, শেষে যে ট্যাগ কোশ্চেনের একটা উত্তরটা দিই, সেখানে মূল সেন্টেন্সকে আলাদা করতে ওখানে কী বসে? কমা বসে। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে উত্তরে যদি অ্যাস এবং নো হয় তাহলে সেখানে কমা বসে। যেমন উইল ইউ গো উইথ মি, এটা প্রশ্ন করছে, যদি তুমি অ্যাস হা না দাও, যেখানে তুমি হা দিলা ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাবো, এক্ষেত্রে অ্যাসের পরে কমা বসে। যেমন উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে? নো আই উইল নট হেল্প, এখানে তুমি না করে দিচ্ছ, এই জন্য এখানে কমা বসে, বুঝছো? প্লিজ বা কাইন্ডলি দ্বারা অনুরোধ এর মাত্রা যদি বেশি বোঝায় তখন সেন্টেন্সের কমা বসে এবং প্লিজ বা কাইন্ডলি বসে। যেমন ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, এখানে প্লিজ জোর করে বোঝাচ্ছ তুমি, এজন্য এখানে প্লিজের আগে কমা বসে। যেমন উইল ইউ হেল্প মি প্লিজ, তুমি একবার সাহায্য করবে প্লিজ দয়া করে, এখানে জোর করে বোঝাচ্ছে, এজন্য এখানে কী বসে? কমা বসে। বাক্যের মধ্যে অ্যাডভার্ব এর ব্যবহার করতে কমা বসায়। যেমন অ্যাডভার্ব যদি ব্যবহার করি, যেমন যে রফিক মাই ব্রাদার, রফিক হচ্ছে একজন, আমার ব্রাদার ইজ এ ডক্টর, এখানে যে অ্যাডভার্ব আছে এজন্য কী বসে? কমা বসে। এই শর্ট কোশ্চেন বা শর্ট কোটেশন এর আগে কমা বসে। যেমন আমরা যখন করি, ন্যারেশন করি, তখন কোটেশন করলে ওখানে আলাদা করতে কমা বসে। যেমন শিবলি সেড, শিবলি বলেছিল, কমা, তারপরে এই কোটেশনটা আছে, এই জন্য এখানে কী বসে? কমা বসে। ইউজ অফ সেমিকলন, কমার চেয়ে বেশি ফুল স্টপ অপেক্ষা কম বিরতি, কমার চেয়ে বেশি ফুল স্টপ অপেক্ষা কম যে বিরতি নির্দেশ করে তখন কী বসে? সেমিকলন বসে। দেখো সেন্টেন্সের একটি অংশ কমা দেওয়া আছে, এরপর অংশটিকে সেন্টেন্সের বাকি অংশ থেকে আলাদা করতে সেমিকলন ব্যবহার করতে হয়, বুঝছো? যেমন হি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসেড, হোয়াট এভার দ্য কস্ট সি উড অ্যাচিভ এম, হুইভার মাইট সাফার অন দ্য ওয়ে। এই যে এখানে এই সেন্টেন্সটা থেকে আলাদা করতে এখানে কী বলছে? সেমিকলন বসে। যেমন ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে কনজাংশন দ্বারা যুক্ত নয় এমন দুটি ক্লোজকে আলাদা করতে সেমিকলন বসে। এই যে ফর্মাল রাইটিং যেগুলো আমরা লিখি, এখানের ক্ষেত্রে এই যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স আলাদা করতে সেমিকলন বসে, এই যে এখানে দেওয়া। দেখো স্টিল, বাট, ইয়েট, এই 3টা কনজাংশন যুক্ত করার সময় কোঅর্ডিনেট ক্লোজগুলো বিপরীতার্থক যদি অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে কী বসে? সেমিকলন বসে। এই দেখো আই রিচ দ্য স্টেশন অ্যাট ওয়ান্স,
এখানে একটা সেন্টেন্স, বাট দ্য ট্রেন হ্যাড অলরেডি লিফট, যে এই সেন্টেন্সটা এটা আলাদা করতে কী বসে, যে বাট দ্বারা যুক্ত, বাট ইট বা এই তিনটা যুক্ত হয়, এক্ষেত্রে কী বসে, সেমিকোলন বসে। ইউজ অফ কলন, এবং কলন ব্যবহার দেখবো আর কি। সেমিকোলন অপেক্ষা দীর্ঘ বিরতি, সেমিকোলন হচ্ছে একটু বেশি, যদি বিরতি নিতে হয় তখন কী বসে, কলন। কলনের চিহ্নটা আছে এরকম। কোনো বক্তা বা কথার উদ্ধৃতি আলাদা করার জন্য, হ্যাঁ, বক্তার পরে কলন বসে। যেমন হজরত বলেছিল হোয়েন উইল ইউ মিট মি, যেমন আকরাম বলছিল এই যে কলন, একটা উদ্ধৃতি আলাদা করতে এখানে কলন বসে। যেমন আই উইল মিট ইউ অ্যাট 7 PM, এগুলো ডায়লগে বেশি, ডায়লগে নিয়ম। যেমন রেশিও, অনুপাত, টাইমের সময় যে আমরা ইয়াতে কলন দেখি, টাইটেল, কোনো টাইটেল দেখার সময় কলন ব্যবহার করা হয়। যেমন আওয়ার ফ্ল্যাগ রেশিও ইজ 6:10। যেমন আই উইল বি অ্যাট হোম অ্যাট 7:30 AM, টাইমের ক্ষেত্রে বসে, আর রেশিওর ক্ষেত্রে বসে, আর টাইটেলের ক্ষেত্রে বসে। দেখো, পূর্বে ব্যবহৃত কোনো সেন্টেন্সকে সমর্থন বা প্রমাণ করতে কলন ব্যবহার করা হয়। পূর্বে একটা ব্যবহৃত সেন্টেন্সকে কী করতে, সমর্থন বা প্রমাণ করতে। যেমন সাবিত ইজ এ গুড স্টুডেন্ট, সাবিত একজন ভালো ছাত্র। হি গট GPA 5 ইন SSC এক্সাম, সে ভালো ছাত্র ছিল বলেই SSC এক্সামে GPA 5 পেয়েছিল। বুঝছো? ইউজ অফ কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার। WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটা একটা কি স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার হতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার হয়, এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই তার সাথে কী বসে, কোশ্চেন মার্ক বসে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে ইন্টারোগেটিভ চিহ্ন, ক্যান ইউ হেল্প মি, ইন্টারোগেটিভ চিহ্ন বসে। তার দেখো, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্ট বা প্রথম বাক্যের পরে কমা এবং ট্যাগ কোশ্চেনের পরে কোশ্চেন মার্ক বসে। যেমন উইল ইউ সিং এ সং, এটা একটা বাক্য, এটার পরে কমা বসছে, তারপরে কি এটা অ্যান্সারটা যখন হবে ওয়ান্ট আই, তখন কী হবে, কোশ্চেন মার্ক হবে। তখন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কমা আসছে, একটা সেন্টেন্স পরে কমা, তারপরে হ্যাজ নট হি, এখানে কি প্রশ্নবোধক চিহ্ন। ইউজ অফ এক্সক্লেমেটিভ মার্ক, মানে বিস্ময়বোধক চিহ্ন। কোনো ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, উল্লাস, ভয়, আশঙ্কিকভাবে বোঝালে এই সকল ওয়ার্ড বা সেন্টেন্সের পরে এক্সক্লেমেটিভ মার্ক বসে। মানে যে সেন্টেন্সটা আছে এক্সক্লেমেটিভ, তার শেষে এক্সক্লেমেটিভ বসে। যেমন এলাস, ইউ হ্যাভ লস ইউর লাস্ট রিসোর্স। ফাই বা ছি, মানে ছি, ইউ আর সো ব্যাড, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এই যে কী সুন্দর একটা পিকচার, এই জন্য এখানে কী বসে, এক্সক্লেমেটিভ চিহ্ন বসে। হাউ ফানি দ্য স্টোরি ইজ, এই যে এক্সক্লেমেটিভ চিহ্ন বসে। অ্যাপোস্ট্রফিস, অধিকারত্বে নাউনের পরে অ্যাপোস্ট্রফিস বসে, বা এস যখন থাকে। যেমন মিতার পেন, মিতার কলম, এই যে মিতার মানে অধিকার বোঝাচ্ছে, এখানে মিতার আগে অ্যাপোস্ট্রফিস বসে। যেমন গার্লস স্কুল, বালিকাদের বিদ্যালয়, গার্লসের একটা অধিকার বোঝাচ্ছে, এই জন্য এখানে অ্যাপোস্ট্রফিস বসে। কোনো ওয়ার্ড বা লেটারকে আলাদা করতে অ্যাপোস্ট্রফি বসে। যেমন অফ দ্য ক্লককে বলা হয় এই ওর পর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ক্লক লেখা হয়। যেমন ডু নটকে বলা হয় ডন্ট, এই যে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে অ্যাড লেখা আছে। হি উইল বা আই সেলকে আলাদা করতে এই যে হির পর অ্যাপোস্ট্রফি দুটা এল, আই পর অ্যাপোস্ট্রফি দুটা এল, এভাবে লেখা হয় আর কি। সেন নটকে আমরা এই যে সান্ট SANT অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারি। কখনো কখনো বর্ণ বা সংখ্যা বা পুলার করতে অথবা সংক্ষেপের জন্য অ্যাপোস্ট্রফি লেখা হয়। যেমন রোল ইয়োর, RS এভাবে লেখা হয়। যেমন ড্রয়িং টাইম একটা সময়কে নির্দেশ করে, পুলার নির্দেশ করে, এই যে 990S, এই যে পুলার একটা 1990, হ্যাঁ, এটা লেখার জন্য শেষে S লিখতে হয়, এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে S। ড্যাশ, হাইফেন অপেক্ষা ড্যাশ আকারে একটু বড়, হাইফেনের চেয়ে ড্যাশ একটু বড়। চিন্তার বা আসক্তি পরিবর্তনের ক্ষেত্রে ড্যাশ বসে। যেমন ইয়োর ফাদার ইজ নো মোর, হ্যাঁ, তোমার ফাদার নাই, ছিল না, এই যে কী বসে, ড্যাশ বসে। বাট শোল ইয়োর রিমেম্বার হিম, কিন্তু তুমি তাকে বলতে পারছো না, ওরকম বোঝাচ্ছে আর কি। এখানে ক্ষেত্রে কী বলছে, আশঙ্কিক, চিন্তার আশঙ্কা বোঝাতে ড্যাশ ব্যবহার করা হয়। বা বিস্ময়কভাবে কোনো কিছুর শেষ বোঝাতে ড্যাশ বসে, মানে কোনো কিছু শেষ হয়ে গেছে। যেমন দ্য পুলিশ গট দ্য থিফ, মানে পুলিশ ধরছিল, রানওয়ে, সে ধরে পালাইল, এখানে কী বসে, ড্যাশ বসে। একটি সাল থেকে আরেকটি সাল আলাদা করতে। যেমন ইট উইল প্রবাবলি বি 1971 থেকে 1980, এই যে একটা সাল থেকে একটা সাল আলাদা করতে কী বসে, ড্যাশ বসে।
বুঝছো? যে ইউজ অফ হাইফেন, ড্যাশ অপেক্ষা হাইফেন আকারে একটু কী হয়, ছোটো হয়। কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মাঝে হাইফেন বসে, যেমন ওয়াটার বোতল, এই যে হাইফেন বসে পানির বোতল। প্রেসার বাই হচ্ছে পথচারী, এই যে হাইফেন বসে। ফাদার ইন ল, এই যে এখানে একটা হাইফেন, এখানে একটা হাইফেন, মানে শ্বশুর। আপ টু ডেট মানে আধুনিক, এই যে এখানে একটা, এই যে হাইফেন বসে। কোঅর্ডিনেশন সমঝোতা, এই যে কো এর পরে হাইফেন বসে। ভগ্নাংশের ক্ষেত্রে কি বসে, হাইফেন বসে, যেমন 2/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 4/2 দুই ভাগ, এই যে 4 এবং 2 এর মধ্যে কি বসে, হাইফেন বসে। 1/3, এই যে মানে 3/1 এই যে থার্ড, এবং 1 এর মধ্যে কি বসে, হাইফেন বসে। কোনো লাইন লিখতে যে শেষ ওয়ার্ডের কিছু অংশ নিচে নেমে আসলে, একটা তুমি লাইন লিখতেছ, যেমন যে আই শো দ্য ম্যান স্লিপিং লিখতেছিলাম, কিন্তু এখানে পাতা শেষ হয়ে গেছে, মানে লাইনটা শেষ হয়েছে, তখন আমরা এখানে হাইফেন দিয়ে নিচে লিখতে পারি, বুঝছো? তোতলামি মুক্ত বা তোতলামিমূলক, মানে একটা ছেলে তোতলাচ্ছে, লিখতে পারে না, ও লিখতেছে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে 3টি লেটারের মাঝে তখন ড্যাশ বসে, যেমন একজন বলছে বি বস কামিং, মানে বস আসতেছে, মানে তোতলাচ্ছে। যেমন আরেকজন বলছে যে হোয়াই ইউ আর কামিং, মানে তুমি কেন আসতেছ, এভাবে যে কেউ তোতলায়, তখন এগুলো আমরা এই যে 3টে ওয়ার্ডের মধ্যে কী করতে পারি, হাইফেন লিখতে পারি। যেমন এনটি, এক্স, নন, সেলফ, রি, এই প্রিফিক্সগুলোর ক্ষেত্রে হাইফেন ব্যবহার করা হয়। যেমন এনটি ক্লাইম্যাক্স, চূড়ান্ত বিষয়, এই এনটির পরে হাইফেন, যেমন এই যে এক্সের পরে হাইফেন, সেলফের পরে হাইফেন, ননের পরে হাইফেন, রি এর পরে হাইফেন বসে, বুঝছো? কোটেশন মার্ক, ডিরেক্ট স্পিচ শব্দ সমষ্টি বা চিহ্নকে আবদ্ধ করতে কোটেশন ব্যবহার করা হয়। একটা ডিরেক্ট স্পিচ নেরেশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি বেশি আর কি, পরীক্ষায় এখান থেকে অনেক বেশি আসে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, এখানে একটা হি আক্সে বলছিল, এখানে যে কোটেশনকে আলাদা করতে কী বসে, একটা ডিরেক্ট স্পিচ আলাদা করতে কোটেশন মার্ক বসে। যেমন প্রবন্ধ, বই, কবিতা, নাটকের শিরোনামকে আলাদা করতে, যেমন আই ওয়াজ ওয়াচিং মাচ অফ দ্য ডে, আমি মাচ অফ দ্য দেখছিলাম আর কি, এটাকে আলাদা করতে, এটা একটা কি নাটকের নাম আলাদা করতে কী বসে, কোটেশন চিহ্ন বসে, বুঝছো? এর আমরা ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর ব্যবহার কয়েকটা জানবো। কোনো ইংলিশের বাক্যের শুরুর ওয়ার্ড বড় হাতে হয়, যেমন হোয়াটস ইউর নেম, এটা প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। যেমন প্রপার নাউন, মানে নির্দিষ্ট একটা নাম যাবে, যেমন ঢাকা, বাংলাদেশ, তোমার নাম, আমার নাম, যে কোনোগুলো নাম থাকে, তখন প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের হবে। কোনো ব্যক্তির পদবি বোঝাতে, তোমার একটা পদবি, তুমি কোন পদে চাকরি করো বা কিসে থাকো, যেমন প্রফেসর, এমডি, নাহিদ, এই যে এফ, এটা পিটা বড় হাতের হয়েছে। কোনো বই বা উপন্যাস, নাটকের নাম শুরুতে কী বসে, এইচ বসে, মানে বড় হাতের অক্ষর বসে। আই দ্বারা আমি বুঝালে তখন কি ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর বসে। দিন, মাস, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যে কোনো নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের অক্ষর হবে। কোনো কিছুর ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপে এবং নামের অর্ধাক্ষর, মানে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন এই যে এফ আর সিএস এলএলবি ABM আব্দুল হামিদ, সবগুলো বড় হাতের হয়েছে। দেখো এগুলো পদবি বা সংক্ষিপ্ত অক্ষর, এগুলোতে বড় হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।